ভক্তরে ভক্তরে আমার আমাবস্যা পূর্ণিমায় তাতে নবীর জন্ম হয়। জন্ম নেই নবী আমার দুগ্ধ খাইল না। গান আছে না, নবী কয় মাগো মা তোমার দুধ আর খাবো না, তোমার দুগ্ধ খাইলে উম্মত পাবো না। কোন মৌলবি, কোন পীর, কোন বয়াতে, কোন শিল্পী যদি কয় নবী মায়ের দুধ খেলে উম্মত পাবে না, ওই হালার পর হালার 132টা দাঁতের মালি আমি ফেলাই দেবো। এ কোন বেড়াই কইছে, কোন সিয়াই লেখছে, কোন কোরআনে লেখছে, কোন হাদিসে লেখছে, কোন সাধু লেখছে যে নবী মায়ের দুধ খেলে উম্মত পাবে না? হ্যাঁ, নবী কেন মায়ের দুধ খায়নি? এখানে একটু গুরু ভিত্তিক কথা আছে বাবা। কেন নবী মায়ের দুগ্ধ খায় নাই? অথচ আবার আমেনার দুগ্ধ খাইল না, মা হালিমার দুগ্ধ খাইছে। এই জন্য দরুদ পড়ে নবীজি পিতা আব্দুল্লাহ, নবীজি মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজি রোজা মদিনা। আমেনার দুধ খাইলে না, হালিমার খাইলে কেউটা কি গন্ধ উঠছিল? হ্যাঁ, এগুলো চৈতন্য গুরুর সঙ্গ যাই জানতে হইব। 3 কথার জন্য 14 বছর গুরুর পাও টিপছি। আর এখন তো বাংলাদেশে অনেক শিল্পী মোবাইলে গান শিখে শিখে শিল্পী হয়। চালানপাতি থাকতে হইব, 4-5 বিঘা জমি থাকলে হ্যারে গাড়িস্ত কেন, হ্যারে কয় ছুটকো গাড়িস্ত, কমপক্ষ 5000 বিঘা যোগ থাকতে হইব, হ্যারে কয় গাড়িস্ত। আমার ভাইরা রে, আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করে। আমার ইউটিউবের মধ্যে আছে, আমার মিডিয়াতে ছাড়া আছে, দেখবেন। আমি ওয়াজ করি, নীলা কীর্তন করি, হোলি কীর্তন করি, পথ কীর্তন করি, আমি পালাগান করি। আমার দয়ালের শান আমি গাই, আমার দয়াল আমাকে দিছে আমি গাই, দয়াল গাওয়াই তাই আমি গাই। কিন্তু মন মিলে, মনের মানুষ মিলে না রে বাবা। 1000 পাখি আর একটা ঢেল, কি বাবা? সমস্ত পাখির আধার নষ্ট কইরা দেয়। কিন্তু জীবনে একটা দুঃখ থাকলো আমার এই জায়গায়, আমার গানের জীবনে, আমার ওস্তাদের জীবনেও এরকম আমার কোনোদিন হয় নাই। কেন যে হলো? হয়তো কোনো পাপ করছিলাম আমি, তো হয়তো আমার এই আশাও শেষ হতে পারে বাজান। কে কখনো যাবে? কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত, যার মধ্যে জীব আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই 1,24,000 নবী